প্রাইমারি টেট পাস 2022-23 আপনাকেও কি শুনতে হয়? ডিএলএড করে কী লাভ হলো? টেট পাস করেই কী লাভ হলো? কবে চাকরি হবে? চাকরি হবে তো? যদি আপনাকেও এরকম প্রশ্নগুলি শুনতে হয় তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রাইমারি টেট পাস 2022 এবং 23 যারা রয়েছেন, আর বাকি যদি কেউ হন তাহলে দেখবেন না। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। তো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং আমার ব্যক্তিগত মতামত দেব। আপনাদের কারো ভালো লাগতে পারে, কারো বা খারাপ লাগতে পারে। ঠিক আছে? কারণ এগুলো সম্পূর্ণ বাস্তব কথা। এগুলো বাস্তবের সঙ্গে কথা এবং এগুলো মানে সচরাচর কেউ বলে না। এই কথাগুলো প্রধানত মানে কেউ বলতে চায় না, লোকে কি বলবে বা মানে এরকম একটা ভেবে কেউ বলতে চায় না এই বিষয়ে কথা। ঠিক আছে? তো ভাবলাম তাহলে আমি বলি। কি কথা যে ডিএলএড করে কি লাভ হলো? আদৌ কি টেট পাস করে কি লাভ হলো? আদৌ কি চাকরি হবে বা কবে হবে? সমাজের তরফ থেকে, আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধবদের তরফ থেকে তো এটা বলাই হচ্ছে যারা প্রাইমারি টেট 2022 এবং 23 রয়েছেন। কারণ 2022-এ সেই পরীক্ষা হয়েছে, 23-এ রেজাল্ট দিয়ে দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে। 24 সাল প্রায় শেষ হতে গেল, এখনও 22-এর ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি। আর 22 ছেড়ে দিন, 2023 সালে পরীক্ষা হয়েছে, এখনও 23-এর রেজাল্ট দিল না। ঠিক আছে? 23-এর এখনও রেজাল্ট দিল না। মানে তারা তো আরও বেশি চিন্তায় রয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে রয়েছেন। এবং 22-23-কে তো বলছেই, শুধু সমালোচকরা বা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বলছে তাই নয় যে ডিএলএড করে কী হলো, টেট পাস করে কী হলো বা কবে চাকরি হবে, আদৌ হবে তো? কিছু, কিছু পরীক্ষার্থীও রয়েছেন এতটাই হতাশ হয়ে গেছেন যে আমি জানি নিশ্চিত এটা। তারাও হয়তো ভাবছেন যে সত্যিই তো ডিএলএড করে কিছু লাভ হলো আদৌ? টেট পাস করে কী হলো? হবে চাকরি হবে? কবে হবে? তো এই বিষয়ে কিছু কথা বলব। সবার প্রথম বলি ডিএলএড করে কী লাভ হলো? দেখুন, এরকম লাভ লোকসান কী হলো এরকম যদি ভাবতে চান তাহলে আমি কিন্তু আবার একটা কথা বলব, এটা কিন্তু সবাইকে খারাপ লাগতে পারে। আচ্ছা, আমরা আপনি সে যেই হন, আপনি একজন বিজ্ঞানী, ডাক্তার বা যে খুশি হয়ে যান বা যারা রয়েছেন ডাক্তার, বিজ্ঞানী বা আরও মহান, মহান মানুষ, আমরা কি কেউ সারা জীবন বেঁচে থাকবো? কেউ ১০০ বছর, খুব জোর ১২০, খুব জোর বলছি। তাহলে সে যদি ভাবে যে আমি তো একদিন মরেই যাবো, তাহলে বেঁচে কী লাভ? সেরকম ডিএলএড করেছেন, চাকরি হবে কি হবে না, শুধুমাত্র যদি নাও হয় ধরে নিচ্ছি, তার জন্য আপনি ভাবেন ডিএলএড করাটা আপনার ব্যর্থ হয়ে গেল? কখনোই নয়। আপনি ডিএলএড করেছেন, সেখানে যে সমস্ত বিষয়গুলো শিখেছেন, আপনি যদি চাকরি নাও পান, টেট পরীক্ষায় বসে অনেকে রয়েছেন, টেট পরীক্ষায় বসেছেন কিন্তু পাস করতে পারেননি। তারা তো অবশ্যই ভাববে যে ডিএলএড করে কী লাভটা হলো? অবশ্যই লাভ হয়েছে। আপনি তো তাদের থেকে মানে একটু এগিয়ে রয়েছেন পড়াশোনার দিক দিয়ে, যে যারা ডিএলএড করেনি। এবার আপনি ভাববেন তাতে কী লাভটা হয়েছে? আপনি তো পড়াশোনার দিক দিয়ে আপনার ওই ডিএলএডের পড়াগুলো বা কোনো টিউশন পড়ে বা কোনো কোচিং সেন্টারে বা নিজের সন্তানদেরকেও পড়ানোর ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। এক কথায় যেই শিক্ষাগুলো পেয়েছেন সেগুলো কখনো ব্যর্থ নয়। ঠিক আছে? যারা পাস করেননি 22-23 তাদের জন্য বলছি। আর যারা পাস করে গেছেন ডিএলএড, ডিএলএড ডিএলএড দিয়ে পাস করার পর যারা টেট পাস করে গেছেন, তারা তো এবার শুধু মানে ইন্টারভিউর অপেক্ষা। সেটা দেরি হচ্ছে আমি বুঝতে পারছি। আপনারাও সবাই জানেন। দেরি হলেও আমাদের কিছু করার নেই। ধৈর্য ধরেই থাকতে হবে। সেটা ডিসেম্বরের মধ্যে আসুক 24-এর বা 25 সালের ১ম জানুয়ারি, ফেব্রুয়ারি বা যখনই আসুক। আর যদি আসি টেট পাসের কথায়, টেট পাস করার তো অনেক সুবিধা। এটা কেন আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী বা বন্ধু-বান্ধবরা যারা বলেন, তারা আসলে টেট পাস কেউ করেনি, তাই তারা বলে। আর যারা টেট পাস করেছেন তাদের কিছু, কিছু কেউ বলে যেহেতু দেরি হচ্ছে যে নিয়োগে, ইন্টারভিউ নোটিফিকেশন দিতে, 23 এর রেজাল্ট দিতে, তখন তাদেরও মনেও একটা প্রশ্ন আসছে, সত্যিই তো টেট পাস করে কী লাভটা হলো? কিন্তু দেখুন, টেট পাসের সুবিধাটা, আপনি একবার টেট পাস করে গেছেন, আপনাকে কি আর টেট পাস করতে হবে সারা জীবনেও? যেহেতু এর ভ্যালিডিটি লাইফ টাইম। একবার টেট পাস করেছেন, সেই টেট পাসটা নিয়ে আপনি যখনই নিয়োগ হবে, এই যখন 24-এ নিয়োগটা শুরু হবে, 24শে ডিসেম্বর যদি শুরু হয় বা 25শে জানুয়ারি, ফেব্রুয়ারিতে যদি নোটিফিকেশন দেয়, আপনি সেখানে পরীক্ষা দিলেন, ইন্টারভিউ যদি ভালো স্কোর করতে পারেন, আপনার মেরিট লিস্টে নাম চলে আসবে। যদি নাও হয়, কারণ এটা একটা প্রশ্ন আসতে পারে, যদি না হয়? যদি না হয় আবার ধরুন ৪ বছর পরে হবে বা ৫ বছর পরে হবে, তখন আপনি আবার দিবেন এবং এই যে পরীক্ষা দিবেন, তার মাঝে কিন্তু আপনাকে আর টেট পাস করতে হচ্ছে না। কিন্তু সবথেকে বড় কথা, টেট পাস করে রয়েছেন, সার্টিফিকেট রয়েছে, আপনি অন্যান্য চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতেই পারবেন। সেখানে কোনো বাধা আছে কি যে টেট পাস করেছেন বলে এসএসসির পরীক্ষা দেওয়া যাবে না, ব্যাংকের পরীক্ষা দেওয়া যাবে না, রেলের পরীক্ষা দেওয়া যাবে না, অন্য কোনো কোম্পানিতে কাজ করা যাবে না, অন্য কোনো ব্যবসা করা যাবে না, ছোট, বড়, মাঝারি। তো অনেক মানুষ তো শুধু তারা ব্যবসা, ছোট, বড় কোম্পানিতে কাজ করে বা অন্য কিছু চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। আপনার তো এটা একটা এক্সট্রা থাকলো টেট পাস করাটা। টেট পাস করেও রয়েছেন, যখন নোটিফিকেশন আসবে তখন পরীক্ষা দিলেন, মানে ইন্টারভিউ দিলেন। যদি ভালো নাম্বার হয়, ভালো স্কোর করতে পারেন, সেখানে চাকরি পেয়ে গেলেন। তাহলে টেট পাস করার সুবিধাটাই বেশি না অসুবিধাটাই বেশি? অবশ্যই সুবিধা বেশি।
তাই যারা টেট পাস করেছেন কখনোই হতাশ হয়ে লোকের কথায় কান দিয়ে সমালোচকদের কথায় কান দিয়ে, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীদের কথায় কান দিয়ে ওরা জানে না তাই বলে, ঠিক আছে? পাস করেনি তাই বলে। আপনি পাস করেও যদি এরকম বলেন, হতাশ হয়ে যান, তাহলে যারা পাস করেনি, যারা নতুন ডিএলএড করছে তারা কি করবে? তারাও তো ভাববে সত্যিই তো আমরা ডিএলএড করছি এত টাকা দিয়ে ২-৩ বছর ধরে। তাহলে কি লাভ হবে টেট পাসটা করে? এরকম কখনোই বলবেন না যে টেট পাস করে কি লাভ হলো? টেট পাস করার অনেক সুবিধা। একবার পাস করে গেছেন মানে আপনি অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিন। ঠিক আছে? আমি যেমন এসএসসি, এমটিএস এর প্রিপারেশন নিচ্ছি। ডব্লিউবিসিএস কেউ নিতে পারেন। ডব্লিউবিসিএস এর কথাটা ভেবেছিলাম, সেটা আমি মানে ১-২ বছর পরে নেব, যেহেতু এখন ডেসক্রিপটিভ টাইপের হয়ে গেছে। কেউ তো নিচ্ছেন ডব্লিউবিসিএস এর, বা অন্য পরীক্ষা নিচ্ছেন, কেউ ব্যাংকের নিচ্ছেন, কেউ রেলের নিচ্ছেন। যেটা খুশি নিন। কেউ তো ছোট ব্যবসা শুরু করে দিয়েছে, বড় ব্যবসা শুরু করে দিয়েছে, কোম্পানিতে কাজ করছে। যে যা কিছু করুন না। আমার তো সেখানে বাধা নেই যে টেট পাস করা আছে বলে এইগুলো করা যাবে না। এরকম কোনো বাধা নেই। তো এই গেল টেট পাস করার সুবিধা। এবার যদি আসি চাকরি কবে হবে? যেটা সবথেকে মেইন জিনিস, সবার প্রশ্ন। পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধু-বান্ধব, বা আপনার নিজেরও কোনো ক্ষেত্রে প্রশ্ন, সত্যিই তো ডিএলএড করলাম, টেট পাস করলাম, চাকরিটা তাহলে কবে হবে? দেখুন ২০১৪ সালে টেট পাস করেছিল, ২৪ এ চাকরি পেয়েছে। মানে এটাই আমরা ধরে নিতে পারি যে ধৈর্য ধরলে অবশ্যই পাওয়া যাবে। কবে হবে সেটা হয়তো ২ বছর দেরি হতে পারে, ৩ বছর হতে পারে, 5 বছর হতে পারে। এবার আপনার যদি চাকরি পাওয়াটাই প্রধান লক্ষ্য থাকে, মানে শিক্ষক হওয়াটা, তাহলে কিন্তু আপনাকে ধৈর্য ধরতেই হবে। কে কি বলল, কদিন লাগলো, ১ বছর, ২ বছর, ৫ বছর সেটা দেখা চলবে না। সেই মুহূর্তে আপনাকে টাকা রোজগারের জন্য এখন আপনি অন্য কিছু করুন না, আপনাকে কে বাধা দিচ্ছে? আপনি কোনো কাজ করুন ছোটখাটো, দোকান খুলুন, ব্যবসা করুন, টিউশন পড়ান, কোনো কোচিং সেন্টার খুলুন। অন্য কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশন নিন, অন্য কোনো চাকরি নিয়ে নিন, যা খুশি করুন টাকা রোজগারের জন্য। টাকা তো অবশ্যই দরকার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিদিন প্রতি মুহূর্তে টাকার দরকার। আমিও জানি, আপনারাও জানেন, তার জন্য টাকাটা আপনাকে রোজগার করতেই হবে। সেটা আপনি যেরকমভাবে পারবেন সৎ উপায়ে করুন। কিন্তু কখনোই বলবেন না যে আ চাকরিটা কখন পাবো? তাহলে তার জন্য তো মানে অন্য কিছু কাজ করতে পারছেন। এরকম কি কখনো বলার রয়েছে যে সেটা পাচ্ছেন না বলে, এখন নিয়োগ হচ্ছে না বলে অন্য কিছু করতে পারবেন না? অন্য কিছু আপনি করুন। যখন হবে তখন দেখা যাবে, সেটা ২ বছর দেরি লাগুক, ৩ বছর লাগুক, ৫ বছর লাগুক, লাগতেই পারে। কারণ এটা আমরা দেখেছি অতীতে। এবারে তবে আমাদের যেটা মনে হয় যে এখন খুব বেশি কেস নেই। ১৪ সালের অনেক কেস চলছিল, ১৪-১৭ সালের। বিভিন্ন ধরনের কেস ছিল, তাই এত দেরি হয়েছে ৮ বছর, ১০ বছর। ১৪ সালে টেট পাস করেছিল, ২৪ এ চাকরি পেয়েছি। ১৭ সালে টেট পাস করেছিল, মানে ২১ এ পরীক্ষা দিয়ে ১৭ সালে ফর্ম ফিল আপ হয়েছিল, তারাও ২৪ এ পেয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে ২২-২৩ যারা রয়েছেন, খুব বেশি দেরি হবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামত আপনারা বলতে পারেন। তো এই ছিল ৩ টা প্রশ্ন যে ডিএলএড করে কী লাভ হলো? টেট পাস করে বা কী লাভ হলো? কবে চাকরি হবে বা আদৌ হবে কিনা? অবশ্যই হবে। আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। যারা ধৈর্য ধরেছিল ১৪ সালের টেট ক্যান্ডিডেট, তারাও অন্যান্য অনেক কিছু কাজ করছিল। কেউ বসে থাকেনি চুপচাপ। সেই ক্ষেত্রে সেইসব কাজ করার ফ করতে প্রিপারেশন নিয়ে যাচ্ছিল হালকা, মানে একটু করে পড়ছিল, পড়াশোনা করছিল, এবং যখন টাইম হয়েছে অবশ্যই চাকরি পেয়ে গেছে। তাই আবার এই শেষ কথাটা বলে ভিডিওটা শেষ করব যে সমালোচক, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, ওরা কেউ জানে না তাই বলে ডিএলএড করে কী হলো, টেট পাস করে কী হলো, আদৌ চাকরি হবে কিনা, কবে হবে? কিন্তু আপনি যেহেতু ২০২২ এবং ২৩ প্রাইমারি টেট পাস করে গেছেন, তাহলে আপনার কিন্তু এটা বলা উচিত নয়। আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আর কখনোই বলবেন না যে ডিএলএড করে কী হলো, মনের মধ্যেও আনবেন না। টেট পাস করে কী হলো, কবে হবে? অবশ্যই হবে। আপনি ধৈর্য ধরে থাকুন। ধৈর্য ধরলে অবশ্যই হবে। যেটা আমরা ২০১৪ সালের টেট পাসদেরকে দেখে, এবং ১৭ সালে ফর্ম ফিল আপ হয়েছিল, ২১ এ পরীক্ষা দিয়ে পাস করেছিল, তাদেরকে দেখে খুব ভালোভাবেই দেখতে পাই। যারা ধৈর্য ধরে ছিল, ভালো করে ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছিল, ইন্টারভিউ দিয়েছিল, চাকরি পেয়ে গেছে ২৪ সালে এসে। এবং সেরকমভাবে যদি যারা ২০২২ এবং ২৩ প্রাইমারি টেট পাস রয়েছেন, যদি নিজেদের মধ্যে সেই ধৈর্য ধরে রাখতে পারেন, অবশ্যই আপনাদের ভালোই সুযোগ থাকবে।